हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो फ्रेंड्स, आज के आमी तुम्हारे साथे शेयर करब खूबी सहज पद्धतिते किभाबे कुर्ती काटिंग करबे। आमी एखाने शर्ट कुर्ती काटिंग करब। तार जोन्नो 1.5 मीटार कापड़ निয়েছি। तो सबार प्रथमे हाताटा बेर करे निচ্ছি। हातार लम्बा निচ্ছি 14 इंची। तोमरा चाइले एर थेके छोटो बा बड़ो करते पारो। মনে রাখবেন হাতার কাপড়টা কিন্তু অবশ্যই 4 ভাঁজ করে বের করতে হবে। এখন কুর্তিটা কাটিং করব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে পেছন দিক আর সামন দিক একসাথেই কাটিং করে নেব। এর শোল্ডার বা কাঁধ নেব 7 ইঞ্চি, তারপর 7 ইঞ্চি বরাবর ফিতেটাকে রেখে হাফ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব। এখন এই দাগটাকে এইভাবে তিরছাভাবে মিলিয়ে নেব। এখন এই হাফ ইঞ্চি নিচ থেকে কিন্তু আর্মহোল বা বগলের মাপ নিতে হবে। আমি এখানে আর্মহোলের জন্য নিচ্ছি 7 ইঞ্চি। তারপর এই দুটো মাপকে একটি স্কেলের সাহায্যে সমানভাবে মিলিয়ে নিতে হবে। এখান থেকে ঠিক 1 ইঞ্চি ভেতরে একটি মাপ নিয়ে নেব সামনের বগলের জন্য। এখন এটাকেও স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নেব ছাতির মাপ। তো ছাতি যত আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে দিতে হবে। এখন যেখান থেকে আর্মহোলের মাপ নিয়েছিলাম সেখানে ফিতেটাকে রেখে নিচের দিকে ঠিক 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর 21 ইঞ্চিতেও একটি দাগ দিয়ে দিতে হবে। এখন এই দুটো মাপকে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিচ্ছি। আমি এখানে কুর্তি টোটাল লেন্থ নিয়েছি 29 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি সেলাইয়ের জন্য। তোমরা যারা লং বানাতে চাও সেক্ষেত্রে লেন্থটাকে বাড়িয়ে নিলেই হবে, বাকি সব মেজারমেন্ট কিন্তু সেমই থাকবে। এখন ওয়েস্ট বা কোমর বের করে নেব। ওয়েস্ট যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে। তারপর হিপের মাপটাকেও ঠিক সেমভাবে নিয়ে নিচ্ছি। হিপ যা আছে 4 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিলাম। এখন সবগুলা এভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি, তার সাথে আর্মহোলের শেপটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে। তো চলো এখন কাটিং করে নেই। কুর্তি কাটিং করে নিয়েছি। গলার মাপটা কিভাবে নিতে হবে সেটা নিয়ে কিন্তু আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তো সেটা অবশ্যই দেখতে পারো। তো হাতা কিভাবে কাটিং করতে হবে সেটা বলে দিই। প্রথমে হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। তারপর উপর থেকে 3.5 ইঞ্চিতে একটা সমান দাগ টেনে নিচ্ছি, আর সেই দাগ বরাবর 8 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। তারপর হাতার লম্বার মাপ নিয়েছি 15 ইঞ্চি। হাতার মোহরি নিয়েছি 5.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন এভাবে আর্মহোলটাকে ড্রয়িং করে কাটিং করে নিচ্ছি। তারপর বগলের সামন দিকটাতে কিন্তু হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে দিতে হবে। সেটা কিন্তু কুর্তি, ব্লাউজ সব ধরনের হাতার কাটিং এর ক্ষেত্রে সেম হবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে।